দিনটা ছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। এই দিন ছিল আমার সি সেকশনের ডেট। এই ভিডিওটা ক্যাপচার করা আর পোস্ট করার একটাই কারণ, কিছুটা মেমোরি ধরে রাখার জন্য। এই দিন সকালবেলা আর্লি মর্নিং আমাদের ডাক্তার বলেছিল নার্সিংহোমে পৌঁছে যেতে। ঠিক তার কথা মতো আমি 5টার মধ্যে রেডি হয়ে গেছি নার্সিংহোমে রওনা দেওয়ার জন্য। শুধু আমি নয়, বাড়ির প্রত্যেকটা মানুষই এই দিন রেডি হয়ে গেছিলো। যাকে দেখার জন্য এতদিন অপেক্ষা করছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে পাবো। ছোটোবেলা থেকে ইঞ্জেকশন, হসপিটাল এইসব শুনলে বা এইসব ব্যাপারে আমার ফোবিয়া ছিল। একটা ইঞ্জেকশন দিতে গিয়েও খুব কান্নাকাটি করতাম, কিন্তু জানি না প্রেগনেন্সি জার্নিটাতে এইসব ভয় আমি অনেকটাই দূর করতে পেরেছি। আশা করি আর আজকের দিনটাও সেই ভয়টাকে আমি জয় করতে পারবো। মনে মনে খুবই ভয় করছিল, কিন্তু ভাবছিলাম না, ভয়টাকে আর বেশি এগোতে দেবো না, ভয়টাকে বেশি বাড়তে দেবো না। তাই হাসি মুখে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তায় বেরিয়ে দিয়েছি, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। স্বাভাবিক তখন 4:45 বাজে, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। আমি আর বাড়ির সবাই ততক্ষণে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকেও মিস্টার বর্মনও রেডি হয়ে গাড়ি বের করে নিয়েছে। এদিকে জল ঢল ভরছে আর প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো সাথে নিয়ে নিচ্ছে। আর বেরোনোর আগে আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির ছিল, সেখানেই দুজনে মিলে নমস্কার করতে যাচ্ছি। আর এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে হয় আমরা এত সকালবেলা উঠেছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এই প্রথমবার নার্সিংহোমে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। তারপর আমরা ঠিক সময় মতো সবাই মিলে বেরিয়ে পড়েছি নার্সিংহোমে যাওয়ার উদ্দেশ্যে। আমি, মিস্টার বর্মন, শাশুড়ি ও ননদ মিলে। আমাদের বাড়ি থেকে নার্সিংহোমের ডিস্টেন্স ছিল 10 থেকে 15 মিনিটের মধ্যে। আমার ওটি হওয়ার কথা ছিল ব্যারাকপুরের গ্যালাক্সি মাল্টিস্পেশালিস্ট নার্সিংহোমে। রাস্তা পেরিয়ে যত তাড়াতাড়ি আর কি এগোচ্ছি নার্সিংহোমের দিকে, ততই যেন ভয় বাড়ছিল। কিন্তু মনে মনে ভাবছিলাম না, ভয়টাকে আর বাড়তে দেওয়া যাবে না। আর এই যে পৌঁছে গেছি, আর আমরা বাইরে ওয়েট করছিলাম। মিস্টার বর্মন তখন গাড়ি পার্ক করতে গেছিলো। আর সেই সময়টুকু আমরা 3জন মিলে একটু কথা বলছিলাম। সবাই আমাকে কথা বলার মধ্যে রাখছিল যাতে আমার ভয়টা একটু কম করে। তো কোথাও গিয়ে মনের কোনো একটু ভয় জমেছিল, আর কিন্তু তার থেকেও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে ফাইনালি এতটুকু যার জন্য অপেক্ষা করছিলাম সেই সময়টা চলেই এলো। কিছুক্ষণ পর হয়তো যাকে দেখার জন্য এত অপেক্ষা করছি তাকে দেখতে পাবো। আর এই ভিডিওগুলো এত সুন্দর করে দেওয়ার জন্য আমার ননদকে অনেক ধন্যবাদ। হয়তো না হলে এইগুলো ক্যাপচার করা যেত না। আমরা ঢুকে গেছি নার্সিংহোমে, আর এখানে একটু জগন্নাথের মূর্তি ছিল, সেখানে একটু নমস্কার করে নিলাম। তারপর হয়তো আমাকে আর বাড়ির লোকদের সাথে কথা বলতে দেবে না, আমাকে তাই এখানে নিয়ে যাচ্ছিলো চ্যানেল করানোর জন্য। এই যে আমার চ্যানেল করা হয়ে গেছে। তখনও ব্যথা করছিল, তাও আমি হাসছিলাম। বললাম না, ভয়টাকে যারা আমি আজকে আসতেই দেবে না। আর তারপরে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল ওটির জন্য, প্রিপেয়ার করার জন্য। আর মনে মনে ভাবছিলাম এই যে হাসি মুখে যাচ্ছি, যাতে এই হাসি মুখে আবার আসতে পারি ভয়কে জয় করে। আর এই যে আমাকে ওটির জন্য রেডি করে নিয়ে এসছে, আর হাতে কিছুটা কয়েক সেকেন্ড সময় দিয়েছিল ওটির আগে বাড়ির লোকদের সাথে কথা বলার জন্য। এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু যখনই ওটিতে ঢোকার আগে মাকে দেখলাম তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তখনই চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো, ভয় করছিল। কিন্তু ঢুকেই যখন আমরা আবার ডাক্তারকে দেখলাম, সে আমাকে বললো একদম চিন্তা করবে না। যেন তার কথা শুনে আবার আমার ভয়টা চলে গেল। আবার মনে জোর পেলাম যা না, আমি পারবো এই ভয়টাকে জয় করতে। তারপর একটা বড় যুদ্ধ শেষ করে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি আমার বেবির মুখটা দেখতে পারি। পুরো অতীতে মনে সাহস নিয়ে হাসি মুখে কাটানোর পর যখন আমি প্রথম আমার বেবির কান্না শুনতে পাই, তখন কিন্তু আমিও কেঁদে ফেলি। আর যখন ভিডিওটা এডিট করছিলাম তখনও কিন্তু আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আর এই যে আমাকে ওটি শেষে বের করা হয়েছে, তখনও একটু ঘুমের ঘোরে ছিলাম। বাড়ির সকলে আমার সাথে দেখা করছিল, সবাইকে শুধু দেখতে পাচ্ছিলাম আর বলছিলাম যে বলার চেষ্টা করছিলাম যে না, সব ভালো আছে আর আমিও ভালো আছি।